হ্যালো, আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের সাথে আমাদের আন্তরিক মনে একদম শেষ লেকচারে আমরা চলে আসছি। তো আমাদের লেকচার 9। সো আমরা এর আগে অনেকগুলো লেকচারে মোটামুটি অন্তরীকরণের অনেকগুলো কনসেপ্ট কথা বলে ফেলছি। তো আজকে টাইপটাতে একদম অন্তরীকরণের শেষে যে কথাগুলো থাকে, যে অন্তরীকরণটাকে আমরা আসলে মেইন ফাংশন আর কোথায় কোথায় দেখতে পারি সেগুলো নিয়ে, কনসেপ্ট গুলো নিয়ে কথা বলবো, এবং সেই টাইপের প্রশ্নগুলো কেমন আসছিল পরীক্ষায় সেগুলো নিয়ে আজকে আলোচনা। তো একটাই আমাদের টাইপ যে ভাই লঘুমান গুরুমান, যে কথাটা তোমরা এর আগে ইন্টারমিডিয়েট পড়ার সময় শুনছো, এবং ক্রমবর্ধমান ক্রমহ্রাসমান, কন্টিনিউয়াসলি একটা ফাংশনের ভেতরে কখন কন্টিনিউয়াসলি ইনক্রিমেন্ট হচ্ছে এবং কন্টিনিউয়াসলি ডিক্রিমেন্ট হচ্ছে, এবং কোন জায়গায় সবচেয়ে ম্যাক্সিমাম এবং কোন জায়গায় সবচেয়ে লোয়েস্ট পয়েন্ট, এই জিনিসগুলো নিয়ে অন্তরীকরণকে কিভাবে ব্যবহার করা যায়। দেখো, এটা নিয়ে আমাদের যে প্রশ্নগুলো আসছে মোটামুটি বেশ অনেকবার এমসিকিউ এবং রিটেনের পরীক্ষা আসছে। ফার্স্ট অফ অল একটু কনসেপ্ট নিয়ে যদি কথা বলি, তাহলে দেখো আমাদের একটা মূল বিষয় হচ্ছে ভাই এটা একটা গ্রাফ। এই গ্রাফটাকে আমরা একটা বক্র ফাংশন বলতে পারি, এফ অফ এক্স। দেখা যাচ্ছে ফাংশনটার, এই গ্রাফটার এই যে এই অংশটাতে, এইটুকুর মধ্যে অংশটার ভিতরে তুমি যদি যে কোনো একটা র্যান্ডম পয়েন্ট নাও, ওই পয়েন্টে যদি একটা স্পর্শক অঙ্কন করো, ওই স্পর্শক রেখাটা, হ্যাঁ, যে এই যে স্পর্শক রেখাটা যে কোণ উৎপন্ন করবে, হ্যাঁ, যে এক্স অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করবে সেই কোণটা আলটিমেটলি সূক্ষ্মকোণ। আচ্ছা, সূক্ষ্মকোণ মানে আসলে কি? সূক্ষ্মকোণ মানে আসলে হচ্ছে স্পর্শকের ঢালটা হচ্ছে পজিটিভ। হ্যাঁ, এখানে গ্রেটার সাইন হবে। হ্যাঁ, কারণ আমরা জানি ট্যান থিতার ভিতরে 90 ছোট কোণ উৎপন্ন হলে সেটা হবে অবশ্যই পজিটিভ ভ্যালু আসবে, কারণ এটা ফার্স্ট কোয়াড্রেন্টে থাকবে, তখন আমাদের টোটাল জিনিসটা ঢালটা ধনাত্মক থাকবে। দ্যাটস ওয়াই এই যে এই অংশটা থেকে, এখান থেকে যে উপরে উঠতেছে, এই জায়গার অংশটাতে আমি দেখতে পাচ্ছি তার ঢালের ভ্যালুটা পজিটিভ। সো ঢালের ভ্যালুটা পজিটিভ মানে মিন করবে এই উপরের দিকে কন্টিনিউয়াসলি ইনক্রিমেন্টেড উঠতেছে। হ্যাঁ, তার মানে এটাকে ক্রম বর্ধমান বলি। আচ্ছা, সরি। তো এখন দেখো, এই অংশটা আবার যদি দেখা যায় এই অংশতে কি হবে, এই অংশটাতে কোন একটা বিন্দুতে যদি আমি স্পর্শক আঁকি, এই স্পর্শকটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে স্থূলকোণ উৎপন্ন করে। স্থূলকোণ মানে 90 থেকে বেশি, 90 থেকে পরে চলে গেলে সেটা অবভিয়াসলি সেকেন্ড কোয়াড্রেন্টে, এবং আমরা যে ঢালের সংজ্ঞা জানি ট্যান থিতা, সেখানে বসালে ট্যানের ভেতরে স্থূলকোণ আসবে, 90-র বেশি কোণ আসবে। দ্যাট মিনস ওই জায়গায় আমাদের ঢালের মানটা নেগেটিভ আসবে। ঠিক আছে? তাহলে এখন দেখো, আমরা যে জায়গায় যে অংশটাতে কোনো একটা গ্রাফের ঢাল নেগেটিভ দেখবো, সেখানে আসলে কি হয়, ক্রমহ্রাসমান। তাহলে ডি ওয়াই বাই ডিএক্স যদি 0 থেকে বড় হয়, তাহলে আমরা বলি ক্রমবর্ধমান। আর ডিওয়াই বাই ডিএক্স এর ভ্যালু যদি লেস দেন 0 হয়, তখন আমরা বলি এটা ক্রমহ্রাসমান। ঠিক আছে? এখন প্রশ্ন হচ্ছে ভাই, তাহলে ডিওয়াই বাই ডিএক্স যদি 0 বড় বা 0 ছোট না হয়, যদি 0ই হয়ে যায় ডিওয়াই বাই ডিএক্স, তাহলে এখানে দেখবা উপরে জায়গাটা একদম পিক পয়েন্ট, ওই জায়গা আমি যদি স্পর্শ অঙ্কন করি, এটা এক্স অক্ষের সমান্তরাল হবে। এক্স অক্ষের সমান্তরাল মানে আসলে আসলে কি, ঢালের মানটা 0। তাহলে ঢালের মানটা 0 হলে সেটা বলতে পারি আমরা এটা কি হবে, এটা একদম পিক পয়েন্ট বা ম্যাক্সিমাম পয়েন্ট বলা যেতে পারে। হ্যাঁ, আবার যখন দেখবা এই জায়গাটাতে, এই গ্রাফটা হচ্ছে একটা অবধানমন গ্রাফ, এই যেখানে নামতেছে সর্বনিম্ন ভ্যালু আছে। তাহলে দেখো এই জায়গাটাতে আমরা স্পর্শ অঙ্কন করলে সেক্ষেত্রে ভাইয়া কি আসবে, এই যে ডিওয়াই বাই ডিএক্স ভ্যালুটা ইকুয়াল টু 0 আসবে। ঠিক আছে না? তাহলে এই জায়গাটাতে আমাদের ঢালের মানটা, যেটা এক্স অক্ষের সমান্তরাল, তাহলে আমাদের ডিওয়াই বাই ডিএক্স ভ্যালুটা 0। তাহলে এই মিনিমাম, এটাকে আমরা মিনিমাম পয়েন্ট বলি, কারণ এই গ্রাফের নিচে আর কোনো পয়েন্ট নাই। তাহলে এই মিনিমামটাতে আবার কি বলা যায়, ঢালে মান 0 হয়। তাহলে ঢালে মান 0 হইলে, আর ডিওয়াই বাই ডিএক্স মানটা 0 হইলে আমি ম্যাক্সিমামও বলতে পারি, মিনিমামও বলতে পারি, আমি আইডেন্টিফাই করতে পারি না। তাহলে ফার্স্ট ডিফারেন্সিয়েশন 0 হইলে বলা যায় ম্যাক্সিমামও বলা যায়, আবার আপেক্ষিক মিনিমাম বলা যায় না। আপেক্ষিক কথাটার কারণ তুলনামূলক রিলেটিভলি ওই জায়গাটাতে আমাদের একটা ম্যাক্সিমাম সার পাওয়া গেছে। আর এই জায়গাটাতে দেখো, এই যে আবার আগের মতো ভাই স্পর্শক যদি এরকম আমরা অঙ্কন করে যদি দেখি যে স্থূলকোণ উৎপন্ন করবে, তাহলে ডিওয়াই বাই ডিএক্স ভ্যালু 0 থেকে ছোট হবে, তখন স্পর্শকের ঢালটা নেগেটিভ। ঢাল নেগেটিভ মানে এটা ক্রম হ্রাসমান নামতেছে। আবার ওটার সময় যখন তুমি স্পর্শক অঙ্কন করবা, তাহলে স্পর্শকটা হবে সূক্ষ্মকোণ উৎপন্ন করবে, তাহলে ঢালের মানটা কি আসবে, পজিটিভ, অর্থাৎ ডিওয়াই বাই ডিএক্স টা পজিটিভ। এটা মিন করা হচ্ছে ক্রম বর্ধমান, এখানেও সেম জিনিস। দেখো এই এই গ্রাফটাতে একটা বিষয় আছে যে ভাই এটা ম্যাক্সিমাম পয়েন্ট আছে, তো মিনিমাম পয়েন্টে কোনো ডেস্টিনেশন নাই, কোথায় যাবে শেষ হবে। তাহলে এই গ্রাফে শুধুমাত্র ম্যাক্সিমাম সর্বোচ্চ মান আছে, কিন্তু মিনিমাম নাই। আবার এই ফাংশনটা দেখো,
শুধুমাত্র মিনিমাম আছে, কিন্তু সর্বোচ্চ কতটুকু যাবে এটার কোনো শেষ নাই। দ্যাটস ওয়াই এটার মিনিমাম আছে, বাট সর্বোচ্চ মানে তোমার হচ্ছে ম্যাক্সিমাম নাই। তো সব ফাংশনেই যে ম্যাক্সিমাম মিনিমাম দুইটাই থাকবে এমন কোনো বাধ্যকতা নাই। কোনো ক্ষেত্রে সর্বোচ্চটা থাকবে, সর্বনিম্নটা নাও থাকতে পারে, আবার মিনিমাম থাকতে পারে, সর্বোচ্চটা নাও থাকতে পারে। ঠিক আছে। আবার এমন হতে পারে কোনো জায়গায় ম্যাক্সিমাম মিনিমাম কিছুই নাই, যেমন স্ট্রেট লাইন। হ্যাঁ, স্ট্রেট লাইনে কি আছে, ম্যাক্সিমাম কোথায় জানি না, মিনিমাম কোথায় সেটা জানি না, তাহলে সরল রেখার ক্ষেত্রে ম্যাক্সিমাম মিনিমাম কোনোটাই খুঁজে পাওয়া যায় না। এখন আসলে ভাইয়া এটা বলছে কোন ব্যবধিতে এই ফাংশনটা ক্রমবর্ধমান। ক্রমবর্ধমান মানে ঢালের মানটা পজিটিভ আনতে হবে। তাহলে আসলে এটাকে আমরা একবার অন্তরীকরণ করি, মানে এফ প্রাইম এক্স লিখি। এফ প্রাইম এক্সটা কত আসবে, এটাকে তুমি হচ্ছে ইউ বাই ভি এ শুধু দিতে পারো। আচ্ছা, ইউ বাই ভি এ শুধু যদি আমরা দিই, তাহলে এখানে আসবে ভাইয়া এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার, তারপর এক্স স্কোয়ার প্লাস ওয়ান কে রেখে এক্স এর অন্তরীকরণ করলে কত আসবে, ওয়ান, মাঝখানে মাইনাস, আবার এক্স কে রেখে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এর অন্তরীকরণ, এক্স স্কোয়ার প্লাস ওয়ান এর অন্তরীকরণ কত, এক্স স্কোয়ার কে করলে হবে টু এক্স, ওয়ান কে করলে জিরো, তাহলে তাই। তাহলে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান, আর এখানে আসতেছে মাইনাস টু এক্স স্কোয়ার, গুণ করলে নিচে আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার। ঠিক আছে, দেখো এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি, ওয়ান মাইনাস এক্স স্কোয়ার আসবে, আর নিচে আসতেছে ওয়ান প্লাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার। এখন দেখো এটা অবশ্যই এটা কি ধনাত্মক সংখ্যা, কারণ এটা পুরোটা হোল স্কোয়ার, এটা কোনো নেগেটিভ হওয়ার চান্স নাই। তাহলে আমাদের এইটাকে যদি পজিটিভ বানাইতে পারি, তাহলে আমরা বলতে পারবো হচ্ছে এফ প্রাইম এক্সটা কি ক্রমবর্ধমান। কারণ এইটা যদি কোনোভাবে নেগেটিভ হয়ে যায় তাহলে শেষ। তাহলে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার মাস্ট বি গ্রেটার দেন জিরো হবে। ঠিক আছে, তাহলে এখন দেখো, তাহলে বলা যায় এক্স স্কোয়ার এর ভ্যালু লেস দেন ওয়ান নাকি, তাই না? তাহলে এক্স স্কোয়ার ভ্যালু লেস দেন যদি ওয়ান হইতে হয়, তাহলে আমরা এটা বলতে পারি এরকম ভাবে। একটু সুন্দর করে জিনিসটা করা যায়, সেটা হচ্ছে এটাকে আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আগে লিখতে পারি, ওয়ান প্লাস এক্স ইন্টু ওয়ান মাইনাস এক্স গ্রেটার দেন জিরো। এখন বলো এক্স এর মান যদি আমরা এখানে এখানে আমরা কি কি পাচ্ছি, এটাকে যদি ওয়ান মাইনাস এক্স কে যদি জিরো বলি, তাহলে এক্স এর মান কত আসে, ওয়ান। আর ওয়ান প্লাস এক্স কে যদি জিরো ধরি, তাহলে এক্স এর মান আসবে মাইনাস ওয়ান। তো এই জায়গাটাতে তুমি চিন্তা করবা, দুইটা দাগ দিবা, একটা হচ্ছে প্লাস ওয়ানে, আর একটা দিবা মাইনাস ওয়ানে। ঠিক আছে, সো এখানে দেখো মাইনাস ওয়ান থেকে যদি কোনো ছোট সংখ্যা নেই, মাইনাস ওয়ান থেকে যদি ছোট সংখ্যা নেই, তাহলে এক্স এর ভ্যালু মাইনাস ওয়ান থেকেও ছোট, সব মাইনাস টু। এখানে এক্স এর ভ্যালু যদি মাইনাস টু নাও, দেখো তো এক্স এর ভ্যালু মাইনাস টু নিলে পুরো জিনিসটা নেগেটিভ, কিন্তু এই জিনিসটা কি হবে, পজিটিভ। তাহলে এটা নেগেটিভ, এটা পজিটিভ, গুণফলটা কি হবে, নেগেটিভ। কিন্তু আমাদের শর্ত কি, জিরো থেকে বড় হইতে হবে, পজিটিভ হইতে হবে। তাহলে আমরা এই মাইনাস ওয়ান থেকে নিচের দিকে যেতে পারবো, পারবো না, এটা আমাদের ব্লক। দেখো মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ানের মাঝখানে সংখ্যা নাও জিরো, যদি জিরো এখানে বসাও, ওয়ান প্লাস জিরো মানে আসলে কত, এটা পজিটিভ। আবার ওয়ান মাইনাস জিরো মানে কি, সেটাও পজিটিভ। দুটো পজিটিভ পজিটিভ যোগ করলে কি হবে, সরি গুণ করলে কি হবে, পজিটিভ হবে। দ্যাট মিনস আমি মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ানের ভেতরে যে কোনো সংখ্যাকে আমি নিতে পারবো, নিলেই আমার দেখবা দুইটাই পজিটিভ সংখ্যা আসবে। আচ্ছা, এখানে আবার দেখো ওয়ান, ওয়ান থেকে বড় সংখ্যা যদি আমি নিই, ওয়ান থেকে বড় সংখ্যা ধরো এটা টু, যদি টু নাও, এই টু প্লাস ওয়ান প্লাস টু এটা কত পজিটিভ হবে, কিন্তু ওয়ান মাইনাস টু করলে এটা কি হয়ে যাবে, এটা নেগেটিভ হয়ে যাবে। তাহলে আবার কি আসতেছে, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে এই জিনিসটা তো পজিটিভ থাকতে হবে, তাহলে এই অংশটা আমরা নিতে পারতেছি না। তাহলে মাইনাস ওয়ান থেকে ছোট নিতে পারি নেই, প্লাস ওয়ান থেকে বড় নিতে পারি নেই, তাহলে আমাদের থাকতে হবে মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ানের ভিতরে। মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ানের ভিতরে অপশন কোনটা আছে, যে এই বি নাম্বার অপশন, মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ান, যে ফার্স্ট ব্র্যাকেট। ফার্স্ট ব্র্যাকেট মানে কি, এটা রেঞ্জ বুঝাবে, যে মাইনাস ওয়ান থেকে বড় কিন্তু প্লাস ওয়ান থেকে ছোট, এই ব্যবধিতে। এরকম একটা শর্তের মধ্যে বললো আর কি, এটা এক্স এর শর্ত না, এটা আসলে হচ্ছে এফ, হ্যাঁ এক্স এরই শর্ত, হ্যাঁ এক্স এর শর্ত। তাহলে এক্স এর ভ্যালুটা যদি আমাদের এর মধ্যে পড়ে, তাহলে আমরা এটাকে এই ব্যবধিতে আমরা ফাংশনটাকে কি বলতে পারবো, এটাকে ক্রমবর্ধমান বলতে পারবো। ঠিক আছে, আদারওয়াইজ এটা ক্রমবর্ধমান হবে না। আচ্ছা, এবার আসো আমরা যে শর্তগুলো দেখি, যে ভাইয়া লঘুমান মানে আসলে মিনিমাম, আর গুরুমান মানে আসলে কি ম্যাক্সিমাম। এই যে বলছিলাম দুই ক্ষেত্রে ভাই একটা জিনিস সত্য, ফার্স্ট ডেরিভেটিভ মানে ঢালের মানটা জিরো হয়। তো ঢালের মান জিরো হলে সেটা কি গুরুমান না লঘুমান, এটাকে আলাদা করবো কিভাবে? তো এটাকে আলাদা করার জন্য আমরা তখন সেকেন্ড ডেরিভেটিভে যাই।
দেখা যায় গুরুমান বা ম্যাক্সিমামের ক্ষেত্রে সেকেন্ড ডেরিভেটিভটা 0 থেকে ছোট হয়, কিন্তু মিনিমামের ক্ষেত্রে বা লঘুমানের ক্ষেত্রে সেকেন্ড ডেরিভেটিভটা পজিটিভ আসে। তাহলে এমন একটা এক্স চুজ করতে হবে যেটাতে ঢাল 0 হয় এবং তোমার সেকেন্ড ডেরিভেটিভ বা ফার্স্ট ডেরিভেটিভ 0 বাট সেকেন্ড ডেরিভেটিভ নেগেটিভ, তাহলে ওই পয়েন্টটাকে আমরা বলবো হচ্ছে ম্যাক্সিমাম। আর যদি দেখে এমন একটা জায়গায় ঢাল 0 বাট সেকেন্ড ডেরিভেটিভ হচ্ছে পজিটিভ, তাহলে সেটা অবভিয়াসলি আমাদের মিনিমাম আসবে। তাহলে আসলে আমরা একটা প্রশ্ন দেখি, এখানে আমাদের প্রশ্ন দেওয়া আছে যে এইটা হচ্ছে গুরুমান লঘুমান কত আসবে। তাহলে আমরা আগে থেকে ফার্স্ট ডেরিভেটিভ বের করবো। ফার্স্ট ডেরিভেটিভ 0 হয়, তাহলে ফার্স্ট ডিফারেন্সিয়েশন করলে কত আসবে বলবা ভাই? এটা 2x³ আছে, 6x² হবে, সরি এক্স কিউব না, 6x²। হ্যাঁ, 3 সামনে আসবে, এক্স এর পাওয়ার 1 কমে যাবে। আবার x² করলে ডিফারেন্সিয়েট করলে 2x আসবে, তাহলে 21 এর সাথে গুণ করলে 42x। আর 36x কে করলে কত আসবে? 36। ঠিক আছে, এটা গেল ভাইয়া ফার্স্ট ডিফারেন্সিয়েশন। এখন একটা কাজ করা যায়, এখান থেকে আমরা 6 কে কমন নিতে পারি। 6 যদি কমন নিই তাহলে এটা হবে x², এটা হবে ভাইয়া -7x, এটা +6, এটা হবে 6 যদি কমন নিই তাহলে x² -7x +6। এখন বিষয়টা হচ্ছে এটা তো ভাইয়া f'(x), তাহলে আমরা জানি কি, আমরা জানি হচ্ছে গুরুমান বা লঘুমান যাই বলি না কেন ফার্স্ট ডিফারেন্সিয়েশন 0 হবে। তাহলে এই যে এটা 6 × x² -7x +6, এটা 0 হবে। তাহলে এটা 0 হওয়ার জন্য আমাদেরকে এটাকে উৎপাদক বিশ্লেষণ করবা। তো এই যে 6 টা পাশে ভাগ হয়ে গেলে 0, এটাকে আমরা মিডল টার্মে যদি ফ্যাক্টরাইজেশন করি তাহলে x² -6x - x +6, অর্থাৎ আমরা এখানে দুইটা উৎপাদক পাবো, একটা হচ্ছে x - 6, একটা হচ্ছে x - 1। তাহলে x এর মান পাওয়া যাচ্ছে 0 দুইটাতে, একটা 1 এ, এটা হচ্ছে 6 এ। ঠিক আছে, এখন এই 1 আর 6 এ চুজ করতে হবে যে কার, কোনটার ক্ষেত্রে কার সেকেন্ড ডেরিভেটিভ 0 মানে পজিটিভ আসে না নেগেটিভ আসে। তাহলে এই যে এটা একবার অন্তরীণ করলাম, এটাকে আবার আমরা সেকেন্ড ডেরিভেটিভ করি, এই যে f'(x). দেখো f'(x) যদি সেকেন্ড ডেরিভেটিভ করি তাহলে 6x² কত হয়ে যাবে? 12x হয়ে যাবে। -42x কত হয়ে যাবে? -42 হয়ে যাবে। এটা সেকেন্ড ডেরিভেটিভ। এবার আসো ভাই আমরা বিন্দু বসাই। যদি x এর মান 1 হলে ডাবল ডেরিভেটিভ কত, মানে সেকেন্ড ডিফারেন্সিয়েশন কত আসে? দেখো তো, x এর মান 1 বসালে 12 -42, তাহলে বড় সংখ্যা ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ, অবশ্যই নেগেটিভ, তাহলে <<0। তাহলে x এর ভ্যালু 1 হলে ডাবল ডেরিভেটিভ 0 থেকে ছোট। আমাদের শর্ত কি ছিল? সেকেন্ড ডেরিভেটিভ 0 থেকে ছোট হলে সেটা কি? গুরুমান। তাহলে আমাদের x এর মান 1 বসিয়ে f(x) এর মান যা পাওয়া যাবে f(1), এই f(1) ই হচ্ছে আমাদের গুরুমান, ম্যাক্সিমাম f(1) বের করতে হবে। তাহলে এখানে x এর জায়গায় 1 বসে দাও, 2 × 1³ -21 × 1² +36 × 1। হ্যাঁ, কত আসবে এখানে? 2 + 36 - 21, তাহলে এখানে আসবে 38 থেকে 21 বিয়োগ করলে 17। এটাই হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ভ্যালু। দেখো ওখানে অপশনে 17 আছে, কে একটা করলেই হয়ে যায়। এই যে অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার বলা যায়। এখন তুমি আর যদি মিনিমাম বের করতে চাও তাহলে এখানে দেখো এক্স এর ভ্যালু আমরা 6 দেখবো। 6 হলে f'(x) এর ভ্যালু কত আসে? অবশ্যই বুঝতে পারতেছো যে 6 যদি বলি 6 12 কত আসে? 6 12 84। হ্যাঁ, সরি 6 12 72, ভুল বললাম, 7 12 84। তাহলে 6 12 72, 72 থেকে 42 বিয়োগ করি তাহলে এটা পজিটিভ 30 আসবে, তাহলে এটা আসবে মোর দেন 0। তাহলে 0 থেকে যেহেতু বড়, তাহলে আমরা বলবো হচ্ছে এটা কি, অবশ্যই মিনিমাম দিবে, যে মিনিমামের শর্ত ছিল এখানে। মিনিমাম শর্ত সেকেন্ড ডেরিভেটিভ হচ্ছে পজিটিভ হবে, 0 থেকে বড় আসবে। দ্যাট মিনস আমরা f(6) যেটা দিব সেটা হবে আমাদের মিনিমাম ভ্যালু। তাহলে এখানে আসবে 6³ মাইনাস, সরি 2 × 6³ -21 × 6², হ্যাঁ, +36 × 6। এটা ক্যালকুলেশন করো, এটা ক্যালকুলেশন করলে আসবে -108। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের এই ফাংশনের মিনিমাম এবং মানে লঘুমান, আর গুরুমান ছিল 17। তাহলে এখানে অপশন সি হচ্ছে রাইট আনসার। সেম ভাবে আসো আমরা একটা প্রশ্ন দেখি, এখানে বলছে যে কোনো সর্বোচ্চ বা সর্বনিম্ন মান পাওয়া যায় না, এটা কিভাবে? তাহলে আসো আমরা একবার ডিফারেন্সিয়েট করি। f'(x) যদি দেখি কত আসে, 3x² -6x, 6x এ করলে হবে +6, 3 কে করলে 0। এখন এখান থেকে 3 তো কমন নেওয়া যায়, 3 কমন নিলে কি হবে? x² - 2x + 2। তুমি এইটাকে
উৎপাদক যদি বিশ্লেষণ করো বা উৎপাদক বিশ্লেষণ নাও যদি করো, এটাকে আরেকভাবে কাজ করতে পারো, সেটা হচ্ছে ভাইয়া এটাকে 3 রেখে দিচ্ছি। এই যে এখানে এটাকে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 2 × x × 1 প্লাস, তাহলে দেখো এটাকে তুমি 2ab আকারে যদি সাজাইছো, প্রথমে a স্কয়ার বলতে পারো, তাহলে তোমার b স্কয়ার দরকার, তাহলে b হচ্ছে কত এখানে 1, তাহলে 1 স্কয়ার দরকার 1। ভাইয়া তোমার তো এখানে যোগ আছে কত 2, তাহলে আরো ব্যালেন্স করার জন্য +1 লাগবে, করলা। এখন দেখো এই যে এইটুকু পার্ট যেটা আছে সেটাকে তুমি বলবা হচ্ছে ভাইয়া x - 1 হোল স্কয়ার, তারপর এখানে সাথে আছে কত +1। ভাইয়া এর সাথে গুণ আছে কে, এর সাথে গুণ আছে 3, তাহলে দেখো 3 × x - 1 হোল স্কয়ার +1। দেখা যাচ্ছে এখানে এফ প্রাইম এক্স এর মান কোনোভাবে 0 হওয়ার চান্স নাই। কারণ কি, যদি বলি x - 1 হোল স্কয়ার, এটা সবসময় ধনাত্মক, মানে ঋণাত্মক হওয়ার চান্স নেই, সব অলওয়েজ এটা অঋণাত্মক থাকবে। তো এটা পজিটিভ, পজিটিভ জিনিসের সাথে একটা 1 যোগ হলে এটা অবভিয়াসলি এটা কি হবে, পজিটিভই হবে। এটা কি 0 হওয়ার চান্স আছে? সাপোজ তুমি বলো যে, হ্যাঁ বর্গ সংখ্যা সর্বনিম্ন কি হতে পারে, বর্গ সংখ্যা সর্বনিম্ন 0 হইতে পারে, এটা তুমি 0 বলতে পারবা, তাহলে 0 বসাইলে 0, আচ্ছা এখানে +1 × 3 হবে, হ্যাঁ 1 না, যেখানে 3 যদি গুণ করে দিই তাহলে +3। তাহলে এখন বিষয় হচ্ছে এই যে সামথিং টু 0, তাহলে 0 হইলো, কিন্তু এখানে তো 3টা রয়ে যাচ্ছে, তাহলে এইটা কোনোভাবে 0 হওয়ার চান্স নাই। আমরা বলেই আসছি ম্যাক্সিমাম মিনিমাম গুণমান লঘুমান যেটাই চাও না কেন, তোমার ফার্স্ট ডেরিভেটিভ 0 হইতে হবে। দ্যাটস ওয়াই এখানে যেহেতু ফার্স্ট ডেরিভেটিভ কোনোভাবে 0 হওয়ার চান্স নাই, এফ প্রাইম এক্স সর্বদা ধনাত্মক, এফ প্রাইম এক্স অবভিয়াসলি পজিটিভ আসবে, কারণ এইটা পজিটিভ, তার সাথে আরো 3 যোগ আকারে থাকবে, সো অলওয়েজ এটা একটা ধনাত্মক সংখ্যা থাকবে, যার কারণে এটা কোনোভাবে 0 হইতে পারতেছে না বলে এখানে সর্বোচ্চ বা সর্বনিম্ন অবস্থান নাই। ঠিক আছে, এবার আসো ভাইয়া, আমাদের বলে দিচ্ছে যে সি বিন্দুতে হচ্ছে ফাংশনটার গরিষ্ঠ মান মানে গরু মান আছে, তাহলে এফ অফ সি হচ্ছে ম্যাক্স সবচেয়ে বড়, সবচেয়ে বেশি ভ্যালু, এর থেকে অন্য বিন্দুগুলোর মান এর থেকে কম। তাহলে এফ অফ সি থেকে অবশ্যই এফ অফ, এখানে একটা অপশন দেখো c+h দিচ্ছে, তাহলে অবশ্যই এফ অফ c+h কি হবে, বড় হবে। সরি, এফ অফ c+h থেকে এফ অফ সি এর মানটা কি বড় হবে, কারণ এটাই আমাদের গুরুমান বা ম্যাক্সিমাম, এটার উপরে কেউ নাই, তাহলে এটাই সর্বোচ্চ। ঠিক আছে, তাহলে এখান থেকে এবার দেখো এটা থেকে অন্য বিন্দুগুলো কি হবে, ছোট হবে, তাহলে লেখা যায় এফ অফ সি মাইনাস এফ অফ c+h > 0, এটা হইতে পারে। সো এই দুইটা লাইন থেকে যে কোনো লাইন তুমি মিলাবা, এটা হচ্ছে কি বলছে ছোট, তাহলে হবে না। এটা কি হচ্ছে যোগফল, যোগফল কোনো অপশন নাই। বিয়োগফল, বিয়োগফলের মধ্যে কি আছে, এফ অফ সি মাইনাস এফ অফ c+h > 0 ওটা <0, তাহলে এটাও বাদ। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন সি। ঠিক আছে, আচ্ছা এরপর আসো ভাইয়া আরো সিম কথা বলতেছি, যে ভাইয়া যদি সি বিন্দুতে এফ অফ সি মানে ফার্স্ট ডিফারেন্সিয়েশন 0 আর সেকেন্ড ডেরিভেটিভ কি যদি হয় পজিটিভ হয়, তাহলে ফার্স্ট ডেরিভেটিভ 0, সেকেন্ড ডেরিভেটিভ পজিটিভ, মানে এটা লঘু, মানে উল্টাটা, মানে পজিটিভ হলে লঘু, নেগেটিভ হলে গুরু, তাহলে ফাংশনটার আপেক্ষিক লঘু মান এই যে এ, ওই বিন্দুতে ফাংশনটার আপেক্ষিক লঘু মান আছে। ঠিক আছে, এবার আসো ভাইয়া বলছে কে এর কোন মানের জন্য x = 1 বিন্দুতে এই লঘুমান পাওয়া যাবে, তাহলে তুমি আগে এটার ফার্স্ট ডেরিভেটিভ করো, ফার্স্ট ডিফারেন্সিয়েশন কত আসে, বলো ভাই 2x, আর 1/x এর ডিফারেন্সিয়েশন কি -1/x², সাথে কি আছে, কি আছে, তাহলে -k/x² হবে। ঠিক আছে, এটা ডিরেক্টলি ডিফারেন্সিয়েশন আমি দেখাই দিছি, এখন আর ভেঙে করার কিছু নাই। এখন তোমাকে বলছে ভাইয়া এখান থেকে আমরা যদি এটাকে এভাবে রেখে দিই, তাহলে আমরা এটাকে ডিফারেন্সিয়েট করার সময় ইয়া করতে পারি, যে 0 ধরে নিতে পারি ডিফারেন্সিয়েশন ভ্যালু, তাহলে 2x - k/x² মাস্ট বি 0। ঠিক আছে, তাহলে এখন দেখো এখান থেকে আমরা লিখতে পারি k/x², এটা সমান হচ্ছে 2x। ঠিক আছে, তাহলে 2x³ মাইনাস বা 2x³ সমান সমান কে বলা যায়, যাই হোক আমরা কে সমান 2x³ পাচ্ছি। এবার দেখো কে সমান 2x³, এখন সেকেন্ড ডেরিভেটিভ যদি এটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন যদি করি, সেকেন্ড টাইম যদি আরেকবার ডিফারেন্সিয়েট করি, f'(x) কত আসবে, 2x কে ডিফারেন্সিয়েট করলে 2 হয়ে যাবে, আবার যখন -x² কে ডিফারেন্সিয়েট করবা -1/x² কে, হ্যাঁ তাহলে এটা -x−2, তাহলে দেখবা মাইনাস সামনে -2 আসবে, x⁻³ হয়ে যাবে, তাহলে মাইনাস +2 হয়ে যাবে, উপরে আছে কত কে, তাহলে 2k/x³ এই আকারে থাকবে। এখন দেখো
আমরা এখানে একটু জাস্ট টেস্ট করবো যে ভাইয়া এই জিনিসটা অবভিয়াসলি পজিটিভ হইতে হবে। লঘুমান পাওয়া মানে সেকেন্ড ডেরিভেটিভ 2 + 2k/x³ যে মানটা, এটা অবভিয়াসলি পজিটিভ হইতে হবে। তাহলে এখন দেখো এখানে এক্স এর জিনিসটা আছে কি নেগেটিভ, মাইনাস। তাহলে এখন দেখো এখান থেকে আমরা একটা কাজ করতে পারি, 2 কমন নিতে পারি। 2 কমন নিলে কি আসবে, 1 + k/x³। ঠিক আছে, এটা হচ্ছে গ্রেটার দেন 0। যদি 2 কে ভাগ করে দেই তাহলে এখান থেকে বলা যাবে 1 + k/x³। তাহলে k এর মান কত? k এর মান হচ্ছে 2x³, যেহেতু ওই শর্তটা 2x³। নিচে আছে কত? নিচে আছে x³। আচ্ছা, এখন এখানে একটা বিষয়, আমরা এটা জাস্ট নরমালি যদি কি আকারে লিখি, কে ভ্যালুটা আমরা দেখি। জিরো আনতে হবে। তাহলে এখন দেখো আমি যদি ভ্যালু 0, এক্স এর ভ্যালু আমাদের হচ্ছে কে এর ভ্যালু, সো আমাদের এখানে হচ্ছে বিষয়টা হচ্ছে আমরা কে এর জায়গায় যদি এখানে আমরা এক্স এর আগে ডিফাইন করি যে এক্স এর ভ্যালু কেমন নিতে পারি আমরা এখানে, যেমন কে জায়গায়, যেমন এখানে কত আসছে আমাদের, কে জায়গায় আসছে আমাদের 2x³। তাহলে 1 + আমরা যদি 2x³ বসাই দেই তাহলে, সরি, হ্যাঁ, আচ্ছা আমাদের x = 1 বিন্দু বলেই দেওয়া আছে। ঠিক আছে, আমরা জাস্ট x = 1 বিন্দুটা আগে বসাবো। তাহলে x = যদি 1 বিন্দু বসাই তাহলে দেখা যাবে 1 + k> 0 আসবে। তাহলে দেখো কে এর মান অবশ্যই কি হবে, -1 থেকে বড় হবে। ঠিক আছে, এখন দেখো -1 থেকে বড়, জাস্ট আমরা যদি কে মান এখানে 1 বসাই দেই তাহলে এক্স এর মান যদি আমরা 1 বিন্দু বসাই দিই, যেহেতু এখানে x = 1 বলে দেওয়া আছে, হ্যাঁ, যদি আমরা এখানে 1 বসাই তাহলে কে মান কত আসতেছে, 2 আসতেছে। তাহলে কে ভ্যালু যদি আমরা 2 বলি, যেটা আমাদের এই শর্তটাকে কি করে, স্যাটিসফাই করে। কারণ আমাদের কে মানটা কি হইতে হবে, -1 থেকে বড় হইতে হবে। -1 থেকে ছোট হওয়ার অপশন নাই, -1 অপশন নাই। তাহলে এখান থেকে আমরা 0 নিতে পারি কিনা, হ্যাঁ। তাহলে যেহেতু আমাদের x = 1 বলে দিছে, তাহলে x এর ভ্যালু 0 হইলে এখানে আমাদের কে এর মানটা 0 হয়ে যাবে। কিন্তু সরি, কে মান যদি আমরা 0 নেই তাহলে x এর মানটা 0 হয়ে যাবে, কিন্তু আমাকে তো বলছে x = 1 বিন্দুতে। তাহলে x = 1 বসালে কে এর মানটা শুধুমাত্র কত আসতেছে, 2 আসতেছে। তাহলে এই শর্তটা আমাদের ফুলফিল করতে হবে। ঠিক আছে, তাহলে এই শর্তে আমাদের কে এর মানটা আমরা এখানে কত বলতে পারতেছি, -1 বলতে পারতেছি। কে এর মান -1 থেকে বড় হবে, দ্যাট মিনস আমাদের সি অপশনটাই হচ্ছে এখানে অ্যাকচুয়াল আনসার। ঠিক আছে, তুমি যদি এখানে কে এর মান 1 নাও তাহলে এখানে এক্স এর মান কিন্তু আমাদের 1 আসবে না। ঠিক আছে, তো আমাদের যেহেতু ওই বিন্দুতে চাইছে, সে এক্স এর ভ্যালুটা স্যাটিসফাই করে কে এর মানটা আমাদের চেক করতে হবে কত আসতেছে। তো এখানে আমাদের স্যাটিসফ্যাকশন যে অ্যান্সারটা সেটা হচ্ছে কে এর ভ্যালু 2। সো এই জায়গায় আমাদের সি অপশনটি হচ্ছে কারেক্ট অ্যান্সার। আচ্ছা, এবার আসো এই ফাংশনের চরম বিন্দু কোনটা। বলে দিচ্ছে এক্স এর ভ্যালু নেগেটিভ হওয়া যাবে না। আচ্ছা, ফাংশনের আগে আমরা এফ প্রাইম এক্স এর যদি বের করি কত আসবে, এক্স কে ডিফারেন্সিয়েট করলে 1, 1/x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1/x²। আচ্ছা, এটাকে যদি সেকেন্ড টাইম আবার ডিফারেন্সিয়েশন করি ডাবল প্রাইম এক্স, তাহলে 1 কে ডিফারেন্সিয়েশন করলে কি আসবে, 1 কে ডিফারেন্সিয়েট করলে 0, আর -1/x² কে ডিফারেন্সিয়েট করলে হবে এটা প্লাস হয়ে যাবে, 2/x³ হয়ে যাবে। ঠিক আছে, এখন দেখো আমাদেরকে চরম বিন্দু যদি বলে, হ্যাঁ, এখানে আমরা যদি হিসাব করি তাহলে এখানে দেখো এটাকে আগে 0 করতে হবে। আমরা 1 - 1/x² কে যদি 0 করি, দেখো এখান থেকে লেখা যায় x² বা 1/x² অ্যাকচুয়ালি 1/x² সমান আসলে 1 আসবে, অর্থাৎ x² সমান 1, x এর ভ্যালু হচ্ছে +-1। তাহলে x এর ভ্যালু যদি আমরা এখানে -1 বসাই তাহলে এটা নেগেটিভ আসবে, +1 দিলে পজিটিভ। তাহলে এখানে আসলে চরম বিন্দু বলতে আসলে বুঝাচ্ছে আপেক্ষিক লঘুমানটা কি, হ্যাঁ। তো আমরা এখানে -1 যদি বসাই তাহলে এফ ডাবল প্রাইম এক্স টা হচ্ছে নেগেটিভ আসবে। তাহলে এখানে আমাদেরকে এক্স এর ভ্যালু আমরা যদি নেগেটিভ ভ্যালু বসাই, -1 যদি বসাই তাহলে এখানে আসবে -2। সো এটা হচ্ছে <0 x = -1 এর জন্য। ঠিক আছে, আর x +1 দিলে এটা ডাবল প্রাইম, তাহলে এটা আমাদের আসবে কত, x = -1 এর জন্য। আর x +1 দিলে এটা কি আসবে,
এফ ডাবল প্রাইম এক্সটা আসবে পজিটিভ। সো পজিটিভ হলে তখন আমাদের লঘু মান আসবে, ঠিক আছে। সো আমরা যদি 1 বসাই এখানে, 1+1/1 তাহলে কত আসবে 2। তাহলে এখানে আমাদের এই চরম মানটা হচ্ছে 1,2। যদি এক্স এর মান আমরা 1 নিব, 0 থেকে বড় নিব, 0 থেকে ছোট নেগেটিভ -1 নিব না, তাহলে 1 বসালে এখানে এক্স এর এফ অফ এক্স এর ভ্যালু হচ্ছে ওয়াই, ওয়াই মানে হচ্ছে এফ অফ এক্স, তাহলে এই মানটা আসবে হচ্ছে 1+1/1, তাহলে আসবে হচ্ছে 2, ঠিক আছে। তাহলে ওয়াই হচ্ছে 2, এক্স হচ্ছে কত 1, দ্যাটস ওয়াই আমরা এখানে 1,2 বিন্দু পাচ্ছি। তাহলে এইটাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। এবার আসো, এই ফাংশনের গুণমান লঘুমানের কোন সম্পর্কটা সিদ্ধ করে। দেখো এখানে এই গ্রাফটা যদি তোমরা অ্যাকচুয়ালি আঁকো, গ্রাফটা আসলে অ্যাকচুয়ালি হবে এরকম, হ্যাঁ। যার কারণে দেখো এই ফাংশনটা কিন্তু সেম ফাংশনই ছিল। তো এই জায়গায় দেখো আমরা কি দুই পার্ট দেখতেছি, এটাকেও বলতে পারি এটাকেও দেখতে পারি, ঠিক আছে। তো এখানে দেখো আমরা যদি এখানে দেখি এইটার হচ্ছে লঘুমান গুরুমান একসাথে সমান আসবে না। এখন তোমরা যেটা অ্যাকচুয়ালি আমরা আপেক্ষিক লঘুমান যেটাকে বলি, যেটাকে এরকম ফল করতেছে, এটাকে বলি লঘুমান, এটাকে বলি গুরুমান। তাহলে গুরুমানে যে মানটা পাওয়া যাবে লঘুমান থেকে সেটা কি আসবে, ছোট আসবে। সো এই জন্য আমরা এখানে বলি এখানে গুরুমানটা লঘুমান থেকে ছোট। এইটা হচ্ছে এই ফাংশনের জাস্ট কেস। সো এই জাস্ট ফাংশনটা মাথায় রাখবা যে এক্স এর যদি পজিটিভ নেই, হ্যাঁ, এক্স এর যদি পজিটিভ নেই তো এই জিনিসটা এভাবে থাকে, একটা পয়েন্টে আসার পর আবার করে ইনক্রিমেন্ট করতে থাকে। আবার যখন দেখি এক্স এর যত নেগেটিভ দিকে নিব, হ্যাঁ, এক্স এর যখন নেগেটিভ মাইনাস দিকে যাবে তত গ্রাফটা এইভাবে নিচে নামতে থাকে এরকম, তাহলে তো পুরোটা ফুল সামটা নিচের দিকে নেগেটিভ দিকে বাড়তে থাকবে, ঠিক আছে। তো গ্রাফটা হচ্ছে এরকম। এখন আসো আমরা যদি এবার দেখি এখানটাতে এরপরের প্রশ্ন, এক্স এর কোন মানের জন্য এফ অফ এক্স সমান এই ইন্টিগ্রেশনের ন্যূনতম হবে। আচ্ছা এফ অফ এক্সটা কত সেটা বলে নাই, হ্যাঁ। এখন দেখো এখানে ন্যূনতম হবে, প্রশ্নটা হচ্ছে ভাই ফাংশনের ডিফারেন্সিয়েশন 0 আসবে। এখন তোমরা ইন্টিগ্রেশনে যেটা জানো, ইন্টিগ্রেশন মানে আসলে কি অ্যান্টি ডিফারেন্সিয়েশন, মানে কোন একটা ইন্টিগ্রেশনকে করে যে রেজাল্টটা পাওয়া যায় তার ডিফারেন্সিয়েশন হচ্ছে ওই ইন্টিগ্রেশনের প্রশ্নটা, যে এই t-3/t²+7। তাহলে এখানে আমরা যদি বলি ডি ডিএক্স অফ এফ অফ এক্স, তা কি হবে এই ফাংশনটার, এই ফাংশনটার ডিফারেন্সিয়েশন হবে এটার ইন্টিগ্রেশন অ্যান্সার। তাহলে এই যে টি আছে না, টি এর জায়গায় তুমি এখানে এক্স বসে দিবা, x-3/x²+7। তো যাকে ডিফারেন্স ইন্টিগ্রেশন করে যেটা পাবা ওই অ্যান্সারটাকে ডিফারেন্সিয়েট করলে প্রশ্নটা পাওয়া যাবে। এটা আমাদের নর্মালি ইন্টিগ্রেশনের কনসেপ্ট থেকে আমরা এটা লিখতে পারি। তাহলে এখন প্রশ্ন হচ্ছে ভাই এটাকে 0 করতে হবে, কারণ আমাদের ন্যূনতম হইতে হলে ডিফারেন্সিয়েশন কি হবে 0। তো এটা যদি 0 হয় তাহলে x-3/x+x²+7, x²+7 এটা অলওয়েজ কি পজিটিভ, এটা কোনো নেগেটিভ মানে 0 হওয়ার চান্স নাই, এবং এটা নেগেটিভ হওয়ার চান্স নাই, এটা অলওয়েজ পজিটিভ। তাহলে এটা এখানে গুণ করে দেই, তাহলে এটা 0, এটা থাকবে কত x-7 সরি 3। সো এখান থেকে সুতরাং বলা যায় এক্স এর মান আসতেছে কত 3। তাহলে x=3 হচ্ছে আমাদের ফাংশনটাতে ন্যূনতম হবে। তাহলে এখানে অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। এবার দেখো আরেকটা প্রশ্ন, যে y = 2x² + 4x + 17 হলে y এর সর্বনিম্ন মান। তাহলে সর্বনিম্ন বের করতে গেলে এটাকে ডিফারেন্সিয়েট করে আগে একবার dy/dx, এটা dy/dx বলে কত আসবে 4x+4, 17 কে ডিফারেন্সিয়েট করে তো 0। আচ্ছা এবার আসো এটা সেকেন্ড ডেরিভেটিভ করলে কি হবে, d²y/dx², কত আসতেছে ভাই পজিটিভ আসতেছে শুধু 4। তাহলে এটা কি আছে সর্বনিম্ন মান আছে বাট সর্বোচ্চ মান নেই, যেহেতু এটা সেকেন্ড ডেরিভেটিভটা কি ফিক্সড, সেকেন্ড ডেরিভেটিভটা ফিক্সড এবং এটা কত, এটা হচ্ছে পজিটিভ। যদি সেকেন্ড ডেরিভেটিভ পজিটিভ আসে তখন সেটাকে আমরা বলবো হচ্ছে এটা অবশ্যই তোমাকে লঘু মান দিবে, মিনিমাম দিবে। তাহলে এখন দেখো এখানে এটাকে তো সেকেন্ড ডেরিভেটিভ তো পজিটিভ বলে আমরা লঘুমান বলতেছি, কিন্তু ফার্স্ট ডেরিভেটিভ কি হইতে হবে 0 হইতে হবে। তাহলে এটা শর্ত অনুযায়ী আমরা 4x+4 কে অবশ্যই 0 বানাইতে হবে। তাহলে বলো এক্স এর মান কত আসে, তাহলে 4x = -4, অর্থাৎ x=-1। তাহলে এক্স এর ভ্যালু -1 হলে এটাতে আমরা লঘুমান পাবো। তাহলে এখন এক্স এর ভ্যালু এখানে -1 বসাই, তাহলে y সমান কত আসে, তাহলে y মিনিমাম, তাহলে 2 × -1² মানে কত +1, 4 × -1 তারপর কত 17, তাহলে কত আসতেছে 2 -4 + 17, তাহলে কত আসবে এখানে আসবে হচ্ছে 15, ঠিক আছে।
তাহলে এখানে 15 আছে আমাদের অপশন ডি, এটাই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা আমরা তাহলে এখানে দেখো এটা ন্যূনতম মান কত হবে, তাহলে ওয়াই সমান দেওয়া আছে 2x² মাইনাস এক্স প্লাস 2। ঠিক আছে, তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করি ডিওয়াই বাই ডিএক্স। তাহলে ডিফারেন্সিয়েশন কত আসবে? ডিফারেন্সিয়েশন আসবে হচ্ছে ভাই 4x মাইনাস 1। ঠিক আছে, তাহলে এক্স এর মান কত আসে? এক্স এর মান আসবে 1/4, এটাকে যদি জিরো করি, হ্যাঁ, ডিওয়াই বাই ডিএক্স কে যদি জিরো করি এক্স এর মান আসবে 1/4। এখন দেখো আমাদের টার্গেট আছে সেকেন্ড ডিফারেন্সিয়েশন তো করা লাগবে, ডি স্কয়ার ওয়াই বাই ডিএক্স স্কয়ার। তাহলে সেকেন্ড ডিফারেন্সিয়েশন যদি করো তাহলে এটা 4 আসতেছে, তাহলে সেকেন্ড ডেরিভেটিভ এটা কি পজিটিভ। তাহলে সেকেন্ড ডেরিভেটিভ যদি পজিটিভ হয় আমরা সবাই জানি এটা নিঃসন্দেহে কি হবে, ন্যূনতম মান আসবে। তাহলে এক্স এর যে ভ্যালুটা পাচ্ছ 1/4, আর এখানে ওইটা কি অলওয়েজ পজিটিভ, সেকেন্ড ডেরিভেটিভটা পজিটিভ, এটা চেঞ্জ হওয়ার কোনো অপশন নাই। তাহলে সেকেন্ড ডেরিভেটিভ যদি পজিটিভ হয়ে যায় তাহলে এটা অবশ্যই শুধুমাত্র কি দিবে, মিনিমাম ভ্যালু দিবে। তাহলে ওই এক্স ইকুয়াল টু 1/4 এ তুমি শুধুমাত্র মাত্র কি পাবা, মিনিমাম ভ্যালু পাবা। তাহলে ওয়াই মিনিমাম ভ্যালু, ওখানে এক্স এর জায়গায় ফাংশনে 1/4 বসাই দাও, তাহলে 1/4 স্কয়ার মাইনাস 1/4 প্লাস 2। ঠিক আছে, তাহলে দেখো একটু ক্যালকুলেশন করে কত আসে। এখানে আসবে 2/16 মাইনাস 1/4 প্লাস 2, সো 2, এখানে 1/8, তারপর হচ্ছে মাইনাস 1/4। ঠিক আছে, সো এটা ক্যালকুলেশন যদি করো তাহলে দেখবা এখানে আসবে হচ্ছে 17/8 মাইনাস 1/4। ঠিক আছে, অর্থাৎ 15/8 আসবে, এটা ক্যাল বিয়োগ করো, তাহলে 15/8। তাহলে 15/8 হচ্ছে আমাদের অপশন বি, এটাই হচ্ছে আমাদের মিনিমাম ভ্যালু। ওকে, আচ্ছা এবার দেখো লাস্ট এখানে আমাদের একটা ফাংশন দিয়েছে যে y সমান হচ্ছে 4 e⁻²x প্লাস 9 e⁻−2x, এটার মিনিমাম ভ্যালু, ফাংশনের মিনিমাম ভ্যালু। তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করি ডিওয়াই বাই ডিএক্স, কত আসে দেখি। এটা অন্তরীকরণ করলে কি আসে ভাইয়া, 4 তো থাকবে, e⁻²x e⁻²x হয়ে যাবে, কিন্তু 2x কে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, তো কত আসবে 2, তাহলে 2টা সামনে গুণ হয়ে যাবে। আচ্ছা এরপর আছে ভাইয়া প্লাস 9 তো থাকবেই, e⁻−2x e⁻−2x হয়ে যাবে, কিন্তু ভাইয়া কি আসবে, একটা -2 সামনে গুণ হয়ে যাবে। তাহলে এখান থেকে বলা যায় 8 e⁻²x, মাঝখানে প্লাসে মাইনাসে মাইনাস 2 আর 9 কত 18, 18 e⁻−2x। ঠিক আছে, এবার দেখো আমরা আবার যে সেকেন্ড ডেরিভেটিভ করি, এটাকে d²y/dx², আরেকবার অন্তরীকরণ করি, তাহলে কি আসে, আবার ডিফারেন্সিয়েশন করবো, আরো 2 বের হবে, তাহলে এটা হবে 16 e⁻²x। একটু ডিরেক্টলি লিখে ফেললাম, হ্যাঁ। এখানে কি হবে ভাই, 18 আছে, 18 e⁻−2x, কিন্তু ভাই একটা -2 বের হবে, তাহলে -2 এর সাথে যদি 18 গুণ করি তাহলে কত হবে, 36 হয়ে যাবে। তাহলে এটাকে আমরা লিখতে পারি ডিরেক্টলি 36। এখন কথা হচ্ছে ভাই -2, আর এখানে সামনে মাইনাস, মাইনাস মাইনাস এটা কি হয়ে যাবে, প্লাস। ঠিক আছে, এখন আমাদের শর্ত হচ্ছে আগে বের করতে হবে এটা ডিওয়াই বাই ডিএক্স, ফার্স্ট ডেরিভেটিভ জিরো হয় কোথায়, মানে 8 e⁻²x মাইনাস 18 e⁻−2x মাস্ট বি জিরো। তাহলে এখান থেকে বলা যায় আমরা 8 e⁻² সমান লিখতে পারি 18 e⁻−2x। আচ্ছা বলো তো e⁻−2x মানে কি 1/e⁻²x কেনা, তাই না? তাহলে আমরা এখানে লিখতে পারি 18/e⁻²x। এখন যদি এই পাশে আমরা গুণ করে দেই তাহলে দেখো তো e⁻²x e⁻²x দুটো গুণ হয়ে গেল, তাহলে e⁻4x হয়ে যাবে, e⁻²x হোল স্কয়ার মানে e⁻4x, আর 8 কে ভাগ করে দিলো, তাহলে 18/8, এটা আমরা এই পাশে ভাগ করে দিচ্ছি। এখন দেখো এটাকে আমরা কাটাকাটি করতে পারি, কাটাকাটি করলে উপরে আসবে 9, নিচে আসবে 4, 9/4। তাহলে e⁻4x সমান হচ্ছে 9, আমরা যদি লন নিয়ে আসি তাহলে দুই পক্ষে লন e⁻4x, এটা সমান হবে লন 9/4। জাস্ট এইটুকু মনে রাখতে পারো e⁻4x এটা সমান কত, যে 9/4। অথবা এখান থেকে একটা কাজ করা যায় যে e⁻4x যদি আমাদের 9/4 হয়, আমরা এটাকে যদি বর্গমূল করি, বর্গমূল করলে পাওয়ার কি হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে, পাওয়ার অর্ধেক হয়ে গেলে কত হবে, e⁻2x হবে।
এটা কত আসবে, 9 কে বর্গমূল করলে হবে 3, 4 কে বর্গমূল করলে 2। তাহলে এখানে দেখো আমরা এখানে জাস্ট এক্স এর মানটা যদি ক্যালকুলেট করতে চাই তাহলে 4x ইকুয়াল টু লেখা যায় ln 9/4। হ্যাঁ, চাইলে এটা ক্যালকুলেটর চাপ দিয়ে ক্যালকুলেশন করে এক্স এর মানটা এখান থেকে বের করতে পারবা। আমাদের মনে হয় ওই e টু দি পাওয়ার 2x আছে না, এই e টু দি পাওয়ার 2x এর মানটাই আমরা এখানে বসাতে পারি। যে e টু দি পাওয়ার 2x যদি 3/2 হয় তাহলে এটা আলটিমেটলি কি হবে, 0 হবে। দ্যাট মিনস আমরা বলতে পারবো যে এটা ফার্স্ট ডেরিভেটিভ 0, এবং ওই শর্তে আমাদের সেকেন্ড ডেরিভেটিভ ভ্যালু বের করতে হবে। তাহলে দেখো এখানে আমরা যদি e টু দি পাওয়ার 2x এর ভ্যালু 3/2 বসাই তাহলে কত আসে, 16 ইন্টু 3/2। আমরা বলে আসছি e টু দি পাওয়ার -2x মানে কত, সেটা নিচে e টু দি পাওয়ার 2x, মানে 36 এর নিচে e টু দি পাওয়ার 2x। তাহলে e টু দি পাওয়ার 2x মানে কত, e টু দি পাওয়ার 2x মানে আমরা বের করছি 3/2, 3/2। এবার দেখে ক্যালকুলেশন করে দেখো, ক্যালকুলেশন করলে অবশ্যই এটা পজিটিভ একটা সংখ্যা আসবে। তাহলে 16 ইন্টু 3/2 এটা আসবে 8 ইন্টু 3, মাঝখানে প্লাস, তাহলে উপরে কাটাকাটি করা যাবে, 3 12 36, 12 দুগুণে 24, দেখো 3 8 24, 24 24 48। তাহলে এটা অবভিয়াসলি 0 থেকে বড়। আমাদের মিনিমাম ভ্যালু যেহেতু বের করতে বলছে, তাহলে এই যে e টু দি পাওয়ার 2x যদি 3/2 হয় তাহলে সেই শর্তে আমরা সেকেন্ড ডেরিভেটিভ পজিটিভ পাচ্ছি, আমরা মিনিমাম ভ্যালু পাবো। তাহলে এই ফাংশনের সর্বনিম্ন মান, তাহলে e টু দি পাওয়ার 2x টা 3/2 বসে দিবা, তাহলে এটার সর্বনিম্ন মান কত আসবে, y মিনিমাম। আমরা এখানে ফাংশনে e টু দি পাওয়ার 2x এর জায়গায় 3/2 বসাবো। তাহলে 4 ইন্টু e টু দি পাওয়ার 2x এর 3/2, মাঝখানে প্লাস 9, 1/e টু দি পাওয়ার 2x, 1/e টু দি পাওয়ার 2x, তার মানে 1/3/2। তাহলে এটা কাটাকাটি করলে আসবে 6, আর এখানে কাটাকাটি করলে আসবে, এখানেও 6 আসবে, 6 যোগ 6 মানে হচ্ছে 12। তাহলে এটা মিনিমাম ভ্যালু হচ্ছে 12। ঠিক আছে, এবার আসলে এটার বৃহত্তম মান কত হবে, বৃহত্তম মান বের করতে হবে। তাহলে আমরা y সমান বলবো, ভাই এটা গুণ করে দেই 12, আচ্ছা এটা গুণ করতে তো ঝামেলা, আমরা এটা এই মাইনাস বি হোল স্কয়ার সূত্র দিতে হবে আর কি। এই মাইনাস বি হোল স্কয়ার সূত্র দেই, 12 কে স্কয়ার করলে 144 মাইনাস 48x 2ab করলে তারপর আসবে ভাইয়া 2x কে স্কয়ার করলে 4x স্কয়ার। এবার ভাই এটা গুণ করি, 144x মাইনাস 48x স্কয়ার প্লাস 4x কিউব। হ্যাঁ, এটা আমাদের হচ্ছে ফাংশন। এটাকে ডিফারেন্সিয়েট করি, dy/dx করে দেখি কি আসে। dy/dx যদি করি এখানে আসবে 144 মাইনাস 96x, আর আসবে 12x স্কয়ার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অবস্থা। এখন বৃহত্তম মান তো বের করবো, সেকেন্ড ডেরিভেটিভে যাবো, তার আগে আমরা ফার্স্ট ডেরিভেটিভকে 0 করে ফেলবো। তাহলে ভাই dy/dx টা 0 হবে। তাহলে এই শর্তে আমরা কি পাচ্ছি, দেখো তো এই পুরো জিনিসটা থেকে কাকে কমন নেওয়া যায়, 12 কমন নেওয়া যায়। 12 কমন নিলে এটা কত হবে, 144 থেকে 12 থাকবে, আমরা জানি কত, আমরা জানি হচ্ছে 8 12 96, তাহলে এখানে 8x থাকবে, আবার এখানে থাকবে হচ্ছে 12 চলে গেলে x স্কয়ার থাকবে। ঠিক আছে, তাহলে এখান থেকে এবার হচ্ছে উৎপাদক বিশ্লেষণ করবা, x স্কয়ার মাইনাস 8x প্লাস 12 ইকুয়াল টু 0 হবে। এই যদি উৎপাদক বিশ্লেষণ করি দেখি কত আসে, x স্কয়ার মাইনাস 6x মাইনাস 2x প্লাস 12 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে বলা যায় একটা হচ্ছে x মাইনাস 6, আর একটা হচ্ছে x মাইনাস 2। তাহলে x এর মান দুইটা আসতেছে, তাহলে x এর মান দুইটা, একটা হচ্ছে 6 আর একটা হচ্ছে 2। তাহলে এবার আমাদের চেক করতে হবে সেকেন্ড ডেরিভেটিভ। তাহলে এবার আসলে আমরা সেকেন্ড ডেরিভেটিভে চলে যাই, ডি স্কয়ার বাই বাই ডিএক্স স্কয়ার কত আসে, 144 কে ডিফারেন্সিয়েট করলে 0, মাইনাস 96 এক্স কে ডিফারেন্সিয়েট করলে মাইনাস 96, আর এটাকে যদি করি তাহলে আসবে 24x। এখন দেখো এক্স এর মান যদি আমরা 2 বসাই, এখানে 2 যদি বসানো হয় 24 ইন্টু 2 48, 9 মাইনাস 96 মাইনাস মাইনাস 96 প্লাস 48, এটা অবভিয়াসলি নেগেটিভ আসবে। তাহলে এক্স ইকুয়াল টু 2 হলে ডি স্কয়ার ওয়াই বাই ডি এক্স স্কয়ার কি আসতেছে, লেস দেন 0 আসতেছে। লেস দেন 0 হলে সেটা কি দিবে, আমাকে বৃহত্তম মান দিবে। সেকেন্ড ডেরিভেটিভ যে বিন্দুর জন্য সেকেন্ড ডেরিভেটিভ কি আসবে, লেস দেন 0 আসবে, এবং এট এ টাইম ওই বিন্দুটা আবার কি করে, ফার্স্ট ডেরিভেটিভকে 0 করে, তাহলে সেই বিন্দুটাকে আমরা পাবো হচ্ছে যে 2 বিন্দুতে আমরা পাবো হচ্ছে বৃহত্তম মান। তাহলে এক্স এর মানটা আমরা এখানে 2 যদি বসাই দেই, তাহলে এই যে এক্স এর জায়গায় 2 বসাই, তাহলে ওয়াই সমান আসবে 2 ইন্টু 12 মাইনাস 2 ইন্টু 2 হোল স্কয়ার। তাহলে 2 12 থেকে 4 গেলে কত, 8, তাহলে 8 স্কয়ার, 8 স্কয়ার মানে 64, 64 কে 2 দিয়ে গুণ করলে 128। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে এই বি নাম্বার অপশন 128। ঠিক আছে, আবার দেখো এখানে কি প্রশ্ন দিচ্ছে, ওয়াই সমান হচ্ছে ভাইয়া x কিউব বাই 3
প্লাস এক্স স্কয়ার মাইনাস 8x প্লাস 4, এটা সর্বোচ্চ মান। তাহলে আসো আবার ডিফারেন্সিয়েট করে ফেলি, dy বাই dx এটা কত আসবে? এটা ভাইয়া এক্স কিউব কে ডিফারেন্সিয়েট করলে 3x স্কয়ার, নিচে আছে ভাইয়া 3। ওকে, তারপর ভাইয়া মাঝখানে প্লাস, এটা কত? এক্স স্কয়ার করলে 2x, 8x কে করলে কত আসে? 8x কে করলে -8, 4 কে করলে 0, শেষ। তাহলে এটা 0 করবা, ফার্স্ট ডেরিভেটিভ। আচ্ছা, তার আগে আমাদের দেখতে হবে ভাইয়া সেকেন্ড ডেরিভেটিভ চেক করব। তার আগে আমরা ফার্স্ট ডেরিভেটিভকে 0 করে ফেলি, dy বাই dx টা 0। এটা 0 হলে কি হবে? আমরা লিখবো এই যে 3 চলে যাচ্ছে, তাহলে x স্কয়ার প্লাস 2x মাইনাস 8 এটা সমান সমান ভাইয়া 0। তাহলে এবার এটাকে আমরা লিখতে পারি হচ্ছে x স্কয়ার প্লাস 4x মাইনাস 2x মাইনাস 8 ইকুয়াল 0 লিখতে পারি। তাহলে এখানে আমাদের দুইটা উৎপাদক আসছে, একটা x প্লাস 4, একটা x মাইনাস 2। তাহলে x এর মান দুইটা, একটা হচ্ছে 2, এটা মাইনাস 4, এটা হচ্ছে প্লাস 2। এখন দেখো আমরা যদি সেকেন্ড ডেরিভেটিভ করি এটাকে আবার ডি স্কয়ার ওয়াই বাই ডি এক্স স্কয়ার, এখানে এক্স স্কয়ার আছে, এক্স স্কয়ার ডিফারেন্সিয়েট করলে 2x, 2x কে ডিফারেন্সিয়েট করলে কত হবে? প্লাস 2, মাইনাস কে ডিফারেন্সিয়েট করলে 0। এবার দেখো আমরা যদি x এর ভ্যালু -4 বসাই, এটা -8 প্লাস 2 মানে -6, তাহলে -4 এর জন্য এটা আসবে কি? ডি স্কয়ার ওয়াই বাই ডি এক্স স্কয়ার, মানে সেকেন্ড ডেরিভেটিভ পজিটিভ নেগেটিভ আসবে। তাহলে x ইকুয়াল টু -4 হলে আমরা দেখতে পাচ্ছি ডি স্কয়ার ওয়াই বাই ডি এক্স স্কয়ার, এটা অবভিয়াসলি কি আসতেছে? লেস দেন 0 আসতেছে। আর আমরা চাই সর্বোচ্চ, মানে যেন লেস দেন 0 আসুক। তাহলে এই বিন্দুর জন্য আমরা কি পাবো? ওই ফাংশনের সর্বোচ্চ মান পাবো, ম্যাক্সিমাম পাবো। তাহলে ওয়াই ম্যাক্সিমাম আমরা কিভাবে পাচ্ছি? এই এক্স এর জায়গায় -4 বসাবো। তাহলে -4 হোল কিউব বাই 3 প্লাস -4 স্কয়ার -8 ইন্টু -4 প্লাস 4। তাহলে এখানে দেখো -4 কিউব, তাহলে মাইনাস নেগেটিভ কে কিউব করলে মাইনাস থাকবে, 4 কিউব মানে 64 ডিভাইডেড বাই 3, আর এটা হবে 16, এটা হবে +32 মাইনাস প্লাস 4। হ্যাঁ, সো এটা জাস্ট ক্যালকুলেটর চাপ দিয়ে ফেলো, ক্যালকুলেটর চাপ দিয়ে যে ক্যালকুলেশন করবা এটা আমাদের রেজাল্ট আসবে। তাহলে 16 আর 32 আসলে আসবে হচ্ছে 48, 48 আর 4 52। হ্যাঁ, সো 52 থেকে হচ্ছে -64/3 বাদ দিতে হবে, 92/3। সো এখানে আমাদের অপশন বি হচ্ছে, সরি অপশন বি না, 92/3 হচ্ছে অপশন এ। সো একটু কেয়ারফুলি দেখবা, হ্যাঁ কি? হ্যাঁ, 92 দেখলে আবার অ্যান্সার দেওয়া যাবে না, 92/3। হ্যাঁ, সো এখানে আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে 92 মানে হচ্ছে এটা লঘুমান দিবে, তখন তুমি মিনিমাম ভ্যালুটা পাবা। এখন দেখো এখানে আমাদের এই সীমাটা বলে দিছে, এই কোণের মান 0 থেকে 90 এর ভিতর হবে। এই ফাংশনের এক্স এর কোন মানের জন্য গরিষ্ঠ লঘিষ্ঠ হবে? হ্যাঁ, একটা জন্য লঘিষ্ঠ, একটা হচ্ছে গরিষ্ঠ। এটাকে আমরা ডিওয়াই বাই ডিএক্স আগে করে দেখি। দেখো ডিওয়াই বাই ডিএক্স করলে 1 কে করলে হবে 0, 2 sin x কে করলে হবে 2 cos x, মাঝখানে প্লাস আছে। ভাইয়া 2 cos x এর ডিফারেন্সিয়েট কি করবা? তাহলে 2 cos x এর ডিফারেন্সিয়েট কি করা যায়? আমরা এখানে হচ্ছে 2 cos স্কয়ার ডিফারেন্সিয়েট কে আমরা লিখতে পারি ভাই, এটা হচ্ছে 2 cos x, এটাকে x স্কয়ার চিন্তা করি, তাহলে 2 ইনটু cos স্কয়ার কে করলে হবে 2 cos x হবে। কিন্তু ভাই এটা তো কি x স্কয়ার না, এটা cos স্কয়ার, তাহলে cos কে আবার ডিফারেন্সিয়েট করতে হবে, cos এর ডিফারেন্সিয়েট কি? -sin x। হ্যাঁ, এটা লিখতে পারো আর কি, যাই হোক। তাহলে এখান থেকে দেখা যাচ্ছে 2 cos x প্লাসে মাইনাসে মাইনাস, এরপর হবে ভাইয়া 2 দুগুণে 4, 4। আচ্ছা, তাহলে 2 ইন্টু, এটাকে আবার লেখা যায় 2 ইন্টু 2 sin x ইন্টু cos x। দেখো তো 2 cos x কমন নেওয়া যায় না? এখান থেকে 2 cos x আছে, এখানে 2 cos x আছে, তাহলে 2 cos x যদি কমন নেই 1 মাইনাস 2 sin x থাকবে। আমাদের ফার্স্ট ডেরিভেটিভ কি করতে হবে? 0 করতে হবে। তাহলে ফার্স্ট ডেরিভেটিভ যদি 0 করি, তাহলে এই যে গুণফলটা 2 cos x ইন্টু 1 মাইনাস 2 sin x টা মাস্ট বি 0 হবে। তাহলে এদের আলাদা আলাদা করে 0 লিখবা। এটা পুরোটা গুণফল 0 মানে কি হয়? cos x, এটা cos x 0 হবে, নাহলে 1 মাইনাস sin 2 sin x 0 হবে। তাহলে cos x যদি 0 হয়, আমরা জানি cos 0 হবে কোথায় কোথায়? cos 0 হবে হচ্ছে 0 তে
সরি পাই বাই 2 তে, নাহলে হচ্ছে কি 3 পাই বাই 2 তে, বা মানে 90 এর বিজোড় গুণিতক গুলোতে। এখন প্রশ্ন হচ্ছে ভাই আমাদের সীমা তো দিয়ে দিচ্ছে কত, 0 থেকে পাই বাই 2 এই সীমার ভিতরে, তাহলে এক্স এর মান হবে পাই বাই 2, আর কজ এর মান পাই বাই 2 তে 0 হয়। তাহলে একটা বিন্দু পাচ্ছি পাই বাই 2, আবার কি দিবা 1 - 2 sin x সমান 0। তাহলে এখানে দেখো আমরা এখান থেকে বলতে পারি সাইন এক্স এর ভ্যালু কত আসবে, হাফ আসবে। তাহলে সাইন কত ডিগ্রিতে হাফ হয়, আমরা জানি সাইন 30 ডিগ্রিতে হাফ মানে পাই বাই 6। ঠিক আছে, 30 ডিগ্রিতে সে হাফ দিবে। তাহলে একটা ভ্যালু পাই বাই 2, একটা পাই বাই 6। এখন দেখো এক্স এর মান এত হলে যে কোনো একটা হবে ম্যাক্সিমাম, নিলে একটা হবে কি মিনিমাম। তাহলে এক্স এর কোন মান দেওয়ার জন্য, তাহলে তোমার অপশন কিন্তু এখানে হয়ে গেছে পাই বাই 2 আর পাই বাই 6। তাহলে পাই বাই 2 আর পাই বাই 6 অপশন কোথায়, যে সি নাম্বার। তোমার টেস্ট না করলেও হবে, কারণ যে কোনো একটাতে তুমি কি পাবা, গুরু পাইলে আরটাতে কি পাবা, মানে লঘু পাবা। হ্যাঁ, তো তোমাদেরকে যেহেতু গুরু আর লঘু বলছে, সো আলটিমেটলি আমাদের এখানে অপশন পাই বাই 2 আর পাই বাই 6 একটাই আছে, এটাই আমাদের কারেক্ট অ্যান্সার হবে। আর তুমি যদি চাও চাইলে এটাকে সেকেন্ড ডিফারেন্সিয়েশন করে এটাকে আবার দেখতে পারো আর কি। হ্যাঁ, তো এখানে আবার সেকেন্ড ডিফারেন্সিয়েট করলে ইউভি এ সূত্র দিতে হবে। হ্যাঁ, সো এই জন্য আর কি আমি মোটামুটি বলতে চাচ্ছি যে তুমি যেহেতু দুইটা মান পেয়ে গেছো পাই বাই 6 আর হচ্ছে পাই বাই 2, এই দুইটা মোটামুটি একটা গুরু মান দিলে আরেকটা কি দিবে, লঘু মান দিবে। সো আমাদের যেহেতু দুইটাই চাইছে, সো আমরা এখানে পাই বাই 2 বাই পাই বাই 6 করে নিতে পারি। আর আদারওয়াইজ তুমি যদি করতে চাও তাহলে সেক্ষেত্রে ইউভি এর সূত্র দিয়ে অঙ্কটা আমাদেরকে সলভ করে ডি স্কয়ার ওয়াই বাই ডিএক্স স্কয়ার করতে হবে। এই যে ডি স্কয়ার ওয়াই বাই ডিএক্স স্কয়ার যদি করতে চাও, তাহলে এই যে এখানে 2 cos কে ডিফারেন্সিয়েট করবা, তাহলে কত আসবে, -2 sin x আসবে। এখানে কত আছে, 2 আর 2 4, এটা বাইরে রেখে দিবা, -4, -4 বাইরে রেখে দিয়ে আবার কি করবা, সাইন আর কজ এক্স এর ডিফারেন্সিয়েট করবা। হ্যাঁ, তবে এখানে আবার একটা কাজ করে, অনেকে চালাই করে, চালাই করাটা হচ্ছে এভাবে যে ভাই এটা কিভাবে না করে আমরা হচ্ছে এখানে এটা ভাবে বলতে পারি যে ভাইয়া এখানে এই যে 2, হ্যাঁ এই যে এটাকে যদি আমরা এভাবে চিন্তা করি, এই পার্টটা এটা 2 sin x × cos x, এটা সূত্র পড়ে যায় ত্রিকোণমিতি, 2 sin a cos a মানে হচ্ছে sin 2x। হ্যাঁ, এটা হচ্ছে sin 2x, এটা ডিফারেন্সিয়েশন বলতে পারি। তখন আমরা বলি যে ঠিক আছে, তাহলে সামনে তো ভাই 2, তাহলে সাইন, তাহলে 2 থেকে যাবে, সাইন কে ডিফারেন্সিয়েট করলে হবে cos 2x। আবার কি, যেহেতু ভেতরে কি আছে 2x আছে, তাহলে x এর সহগটা আবার কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, তাহলে এখানে সামনে গুণ হয়ে যাচ্ছে। তাহলে দেখো -2 sin x -4 cos 2x এটা আসতেছে। হ্যাঁ, এবার এক্স এর ভ্যালু যদি তুমি পাই বাই 2 বসাও, এখানে এক্স এর ভ্যালু পাই বাই 2 বসালে এটা কত, সাইন পাই বাই 2 মানে 1, কস পাই বাই 2 মানে সরি কস পাই হয়ে যাবে, কস পাই মানে হচ্ছে -1, তাহলে -1 মানে হচ্ছে মাইনাস মাইনাস মানে হচ্ছে +4 হবে, আর এখানে থাকবে -2, -2 +4, তাহলে এটা কত আসতেছে, 2 আসতেছে। তাহলে পাই বাই 2 এর জন্য আমি কি পাচ্ছি, লঘু মান পাবো। ঠিক আছে, আবার পাই বাই 6 বসাও, পাই বাই 6 বসালে এখানে কস পাই বাই 3 হবে, কস পাই বাই 3 মানে হাফ, হাফ ইন্টু 4 মানে -2 থাকবে, আর এখানে আসবে হচ্ছে সাইন হাফ মানে -1, -1 আর হচ্ছে -2 মানে -3। তাহলে ওই ভ্যালুটার জন্য তুমি ডি স্কয়ার ওয়াই বাই ডি এক্স স্কয়ার যেটা পাবা সেটা নেগেটিভ পাবা, নেগেটিভ পাওয়া মানে হচ্ছে ওটার জন্য তোমাকে গুরুমান পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে মোটামুটি এই যে দুইটা বিন্দু পাচ্ছ, দুইটা বিন্দু থেকে যে কোনো একটা লঘুমান পাইলে একটা তুমি গুরুমান পাবাই। সো ওই অপশন দুইটা তুমি চুজ করে অ্যান্সার দিয়ে দিতে পারো। ঠিক আছে, ওইটা না করলেও করা যাবে। এখন দেখো এখানে আমরা বলছি কি ভাইয়া এটার ম্যাক্সিমাম সর্বোচ্চ মান কত হবে, তাহলে এখানে তো মানটা তো কনস্ট্যান্ট, এখানে যে ফাংশনটা আছে তার ম্যাক্সিমাম যখন হবে তখনই আমাদের রুটের ভেতর সর্বোচ্চ মান আসবে, তার মানে পুরো ফাংশনটা ম্যাক্সিমাম পাওয়া যাবে। এখন বলো সাইন স্কয়ার একটা বর্গ ফাংশন, আমরা জানি সাইনের ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 1, মিনিমাম ভ্যালু হচ্ছে -1। যখন সাইন স্কয়ার লিখি তখন বলি ভাই ম্যাক্সিমাম 1ই থাকে, কিন্তু মিনিমামটা 0 হয়ে যায়, কারণ বর্গ ফাংশন কখনো নেগেটিভ হতে পারে না, তাই সর্বনিম্ন হয় তার 0। আর সর্বনিম্ন হলে সেক্ষেত্রে আমরা সর্বোচ্চ এখানে পাবো কত, 1 পাচ্ছি। তাহলে এই যে এখানে আমরা যদি 1 বসাই দেই, এই যে এই জায়গাতে পুরোটা জায়গায় যদি সর্বোচ্চ মান 1 বসাই, তাহলে √1 + 1, আর এখানে আছে কত +1, 1 প্লাস, তাহলে 1 + √2। সো √2 মানে আসলে কত, 1.41 সামথিং কিছু একটা। তাহলে 2.41 বলে কোনো অপশন যদি থাকে তাহলে সেটাই আমাদের কারেক্ট অ্যান্সার। এই যে আমাদের ডি নাম্বার অপশন হচ্ছে 2.41, এটাই হচ্ছে আমাদের এই ফাংশনটার ম্যাক্সিমাম ভ্যালু। ঠিক আছে, এখন দেখো বলছে তোমাকে 400 মিটার বেড়া দিয়ে সর্বোচ্চ কত ক্ষেত্রফল আয়তাকার জমি ঘেরাও করা যাবে, সর্বোচ্চ ক্ষেত্রফল সর্বোচ্চ চাইছে। তাহলে আমি একটা আয়তাকার ক্ষেত্র নেই, এটা একটা আয়তাকার বাগান বা একটা ক্ষেত্র আছে। তাহলে দেখো এই চারপাশে সারাউন্ডিং আমি কাকে দিয়ে ঘেরাও করব, 400 মিটার বেড়া দিয়ে, দৈর্ঘ্য হচ্ছে 400 মিটার। তাহলে এখন দেখো এটা যদি আমরা টোটাল চিন্তা করি যে আমাদের এই যে এই জায়গার বাগানের দৈর্ঘ্য হচ্ছে
এক্স আর প্রস্থ হচ্ছে ওয়াই, তাহলে তোমার ঘেরাও করতে হচ্ছে কতটুকু অংশ, এক্স, আবার এখানে ওয়াই, আবার এখানে এক্স, তাহলে দুইটা এক্স দুইটা ওয়াই, তাহলে আমরা এটাকে বলি 2x প্লাস 2y, বা কমন নিয়ে লেখা যায় x2 ইন্টু এক্স প্লাস ওয়াই। এইটুকু অংশ ঘেরাও করবো কত দিয়ে, 400 দিয়ে, তাহলে 2 ইন্টু এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে 400। তাহলে বলা যায় ভাইয়া এক্স প্লাস ওয়াই সমান কত, 200। এক্স প্লাস ওয়াই যদি 200 হয়, তাহলে বলা যাচ্ছে ভাইয়া ওয়াই সমান আসলে কত, 200 মাইনাস এক্স। এখন প্রশ্ন হচ্ছে আমাদেরকে তো ভাই ক্ষেত্রফলটা বড় করতে হবে, তাহলে এখানে এরিয়াটা কত হবে, এরিয়াটা হবে ভাই আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ। এখন এই যে এরিয়াটাকে তুমি একটা ফাংশন নিয়ে আসবা, কারণ তোমার দুইটা ফাংশন তো রাখা দরকার নাই। তুমি এই যে প্রতিস্থাপন করে এই ওয়াই সমান 200 মাইনাস এক্স, এটাকে যদি ডিফারেন্সিয়েট মানে এখানে বসায় দাও, তাহলে এক্স ইন্টু 200 মাইনাস এক্স, তুমি এক চলকে নিয়ে আসলা, এক চলকের উপর ডিপেন্ডেন্ট করে ফেললা এক্স এর উপর, তাহলে এই এরিয়াটা এক্স এর উপর ডিপেন্ডেন্ট। এখন তুমি এই এরিয়াকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতে পারবা। তার আগে একটা কাজ করে নিই, আমরা এটাকে সুন্দর করে গুণ করে ফেলি, 200x মাইনাস এক্স স্কোয়ার, এটা হচ্ছে ভাইয়া আমাদের এরিয়া। তাহলে আসি আমরা এটাকে ডিফারেন্সিয়েশন করি এক্স এর সাপেক্ষে, তাহলে ডিএ বাই ডিএক্স আসবে, এটাকে ডিফারেন্সিয়েট করলে 200 হবে, এক্স স্কোয়ার ডিফারেন্সিয়েট করলে -2x হবে, সরি -2x এর সামনে মাইনাসের জন্য হচ্ছে। তাহলে এই যে এখানে তুমি যে ডিফারেন্সিয়েশনটা পাইলা, সর্বোচ্চ করতে গেলে কি করতে হবে, এটাকে জিরো করতে হবে, মানে আমাদের ফার্স্ট ডেরিভেটিভ জিরো করতে হবে। আচ্ছা, এবার যদি আমি বলো ভাই সেকেন্ড টাইম ডিফারেন্সিয়েট করি, এটাকে আরেকবার ডিফারেন্সিয়েট যদি করি কত আসে দেখি। দেখো সেকেন্ড টাইম ডিফারেন্সিয়েট করে 200 করলে, 200 কে অন্তরীকরণ করলে 0 হয়ে যাবে, -2x এর অন্তরীকরণ কত, -2। তার মানে সেকেন্ড ডেরিভেটিভের ভ্যালুটা লেস দেন 0। বলো সেকেন্ড ডেরিভেটিভ যদি লেস দেন 0 আসে, তাহলে এটাতে শুধুমাত্র কি পাওয়া যাবে, ম্যাক্সিমাম পাওয়া যাবে, কারণ এটাতে আর কোনো চেঞ্জ নাই, একটাই মান, নেগেটিভ -2। কিন্তু নেগেটিভ, তাই এটা আমরা বলবো এটাতে সর্বোচ্চ বা আমরা মিনিমাম ভ্যালু পাবো, সরি ম্যাক্সিমাম ভ্যালু পাবো, মিনিমাম পাবো না। তাহলে আমাদের চাইছে আসলে সর্বোচ্চ ক্ষেত্রফল, তাহলে এরিয়াকে যদি সর্বোচ্চ করতে চাই, তাহলে আমরা অবশ্যই এইটাই পাবো, এই ফাংশন অনুযায়ী খালি সর্বোচ্চ মানই পাওয়া যাবে। তাহলে এই যে আমরা এটাকে 0 ধরে নেই, 200 -2x, যে ফার্স্ট ডিফারেন্সিয়েশন 0 হবে, 0 ধরে নিয়ে আমরা x এর মানটা বের করি, তাহলে 2x সমান সমান হচ্ছে 200, তাহলে এখান থেকে x ইকুয়াল চলে আসতেছে 100। তাহলে x এর মান যে 100, এটার জন্য তুমি শুধুমাত্র আসলে কি পাবা, ক্ষেত্রফল সর্বোচ্চ পাবা। সো বাগানের ক্ষেত্রফলের আসলে সর্বোচ্চ কতটুকু ঘেরাও করা যাবে ওই মিটার দিয়ে, সেটা বের করতে বলছে। আর তুমি যদি সর্বনিম্ন করতে চাও, তাহলে সর্বনিম্ন এখানে কোনোভাবে পাওয়া যাচ্ছে না, এখানে শুধুমাত্র সর্বোচ্চ পাওয়া যাবে, যেহেতু সেকেন্ড ডেরিভেটিভটা নেগেটিভ ভ্যালু চলে আসছে। ঠিক আছে, তাহলে এই x এর মান 100। হ্যাঁ, তাহলে আমাদের y এর মানটা বের করতে হবে, তাহলে y এর মানটা বসাই এখানে, তাহলে y সমান কত আসবে, 200 মাইনাস 100, যে x এর মানটা এখানে বসা দিছি, তাহলে 200 100 মানে এটাও 100, তাহলে x ও 100 y ও 100, তাহলে এরিয়া কত হবে, ম্যাক্সিমাম এরিয়া হবে x ইন্টু y, তাই না? তাহলে 100 ইন্টু 100, 100 ইন্টু 100 মানে 10,000। তাহলে এই হইলো আমাদের 10,000 বর্গ একক ক্ষেত্রফল, সর্বোচ্চ বর্গ মিটার, হ্যাঁ স্কোয়ার মিটার, মিটার স্কোয়ার। এই ক্ষেত্রফল আমরা এই 400 মিটার দৈর্ঘ্যের বেড়া দিয়ে এটাকে ঘেরাও করতে পারবো। ঠিক আছে, তো এরকম যে এরকম ক্ষেত্রফল সংক্রান্ত বা কোনো কিছু সর্বোচ্চ করা সর্বনিম্ন করা, এরকম কিছু তোমাকে কিছু প্র্যাকটিক্যাল লাইফের কিছু অ্যাপ্লিকেশন প্রশ্ন দিতে পারে। হ্যাঁ, তো এই ধরনের প্রশ্নগুলো একটু দেখবা রিটেনের জন্য এই ধরনের ম্যাথগুলো একটু ইম্পর্টেন্ট। আদারওয়াইজ হচ্ছে আমরা এটা আগে ম্যাক্সিমাম মিনিমাম, কোথায় মিনিমাম হয় কোথায় ম্যাক্সিমাম হয়, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আমাদের এমসিকিউতে দেয়। তো এইটুকুই ছিল আমাদের মোটামুটি অন্তরীকরণের লেকচার। আমরা একদম শুরু থেকে লিমিট থেকে শুরু করে আমরা অন্তরীকরণের অনেকগুলো টপিকস নিয়ে আসলে ডিসকাস করছি। সো ক্যালকুলাসের একটা বড় ইস্যুই হচ্ছে ভাই আমাদের অন্তরীকরণ। তো তোমাদের ক্যালকুলাস দুইটা পার্ট, সো অন্তরীকরণ এবং যোগজীকরণ দুটো পার্ট থেকে আমাদের বেশ ভালো পরিমাণ পরীক্ষার প্রশ্ন আসে, এবং তোমরা এই যে আমাদের মাস্টার ক্লাসগুলো করতেছো সেগুলো দেখে আশা করি বুঝতে পারতেছো যে আমাদের কি কি ধরনের প্রশ্ন ফ্রিকুয়েন্টলি আসে এবং কোন টাইপের প্রশ্নগুলো আসলে খুব বেশি এমফাসাইজ দেওয়া দরকার। আমরা এই যে তোমাদেরকে অ্যানালাইসিস করে 3 স্টার 2 স্টার করে বুঝিয়ে দিচ্ছি, এবং এই যে আমরা বিভিন্ন প্রবলেম গুলো সলভ করতেছি, কোথায় কি রকম টেকনিক আমরা অ্যাপ্লাই করতে পারি, কোন ম্যাথটা ইনস্ট্যান্ট দেখে অপশন দেখে গেস করতে পারি কিনা, অঙ্কটা কত সহজে সলভ করতে পারি কিনা, এই জিনিসগুলো তোমাকে আসলে বারে বারে আমাদের দেখে দেখে শিখে শিখে প্র্যাকটিস করে করে নিজেকে ইন্ডিপেন্ডেন্টলি সলভ করতে দেখতে হবে। সো মোটামুটি আমাদের এটাই, আমাদের অন্তরীকরণের মোটামুটি যতগুলো টাইপস আছে সেখানে নিয়ে নিয়ে আমাদের মোটামুটি লেকচারটা শেষ। তো আশা করবো তোমরা এই মাস্টার ক্লাসগুলো দেখে অনেকটুকুই নিজের ভুলগুলো শুধরিয়ে নিতে পারছো, এবং যেখানে যেখানে প্রবলেম হবে বারবার ভিডিওগুলো আরেকবার দেখে দেখে জিনিসগুলো ক্লিয়ার করে নিবে। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।